আমি যখন জাহান্নাম দেখলাম তখন দেখলাম যে শুধু নারী আর নারী, জাহান্নামে বেশি নারী। তো মদিনার মহিলাদের সামনে এই কথা বলতেই তারা বলে বসলেন, বেমাইয়া রাসূলুল্লাহ, আমরা জাহান্নামে বেশি কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, তুকসিরনা লানা ওয়া তাকফুরনাল আশিরা, তোমরা অভিশাপ করো বেশি, বদনাম করো বেশি, গীবাত করো বেশি, অপ্রয়োজনীয় কথাতে জড়িয়ে পড়ো বেশি, আর স্বামীকে মেনে চলো না। এই জন্য তোমরা বেশি জাহান্নামে যাবা। পরের বাক্যে তিনি বললেন আরো শক্ত করে, মারাইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিরুব্বির রাজুলিল হাজিম মিন ইহদাকুন্না, তোমরা একজনই বুদ্ধিমানের বুদ্ধিকে যেভাবে নষ্ট করতে পারো, আর কেউ আর কোনো কিছু এইভাবে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে না। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, একবার হাসি দিলেই তার ঈমান শেষ হয়ে যায়, সেই ঈমানকে আর ধরে রাখতে পারে না। এই তো তোমরা জাতি। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরেকবার বলেন, সেটা হচ্ছে চন্দ্র সূর্য গ্রহণের আলোচনায়। গত জুমার আগের জুমায় ছিল, যারা আপনারা নেট দেখে জুমার খুতবা শোনেন তাদের অবগতিতে আছে। যখন তিনি চন্দ্র সূর্য গ্রহণের সালাতের শেষ পর্যায়ে চলে আসলেন, তখন সাহাবীগণ বলছেন, রাআইনাকা তানাওয়ালতা শাইআন সুম্মা তাকাকাতা, আল্লাহর নবী আপনাকে দেখলাম আপনি যেন কি নিচ্ছেন, আপনাকে দেখলাম আপনি পিছে হটছেন, এটা কেন? সালাতের মধ্যে আপনি কি নিচ্ছেন, সালাতের মধ্যে আপনি পিছে হটছেন, এইটা কেন? তখন তিনি বলছেন যে ইন্নী রাআইতুল জান্নাতা, আমি সালাতের মধ্যে জান্নাত দেখলাম। ফাতানাওয়ালতু উনকুদান মিনহা, আমি জান্নাত থেকে এক টুকরা ফলমূল নিয়ে নিতে চাইলাম। যদি আমি এক টুকরা নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত খেত। তারপর আমি জাহান্নাম দেখলাম। তো জাহান্নাম দেখে তখন আমি পিছিয়ে উঠেছি। লাম আরা মানজারান আফজাকাত, এত ভয়াবহ অবস্থায় জাহান্নামের দৃশ্য আমি কোনোদিন দেখিনি। আজকে যেটা দেখেছি তাতে খুব ভয়াবহ অবস্থায় জাহান্নাম দেখলাম। ফারাইতু আকসার আহলে আন-নিসা, দেখলাম তাতে অধিক অংশই নারী, দেখলাম তাতে অধিক অংশই নারী। উপস্থিত দিনে মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? তোমাকে বলছো, তুমি একটু শরম করো না? কথা বলো কেন? তুমি একজন মহিলা মানুষ, পড়াশোনা করেছো, ঢং ঢং করে হেঁটে এসেছো, কথা বলছো কেন? তোমাকে তো চুপ থাকতে বললাম, কথা বলো কেন? কোন সাহসে কথা বলো? একটু লজ্জা পাও না? শরম পাও না? ইতস্তবোধ করো না? পাথরের মতো বসে থাকো? তোমাকেই বলছি। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আপনাকে নিয়ে দু একটা কথা বলছি, দয়া করে আপনি ভদ্রতা বজায় রেখে কান লাগিয়ে শোনেন, আপনার উপকার হবে ইনশাআল্লাহ। তো আমরা বললাম কেন মহিলারা বেশি জাহান্নামে যাবে কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেকুফরিহিন্না, ওদের কুফরির কারণে ওরা জাহান্নামে যাবে। তখন সাহাবীগণ বলছেন, ইয়াকফুরনা বিল্লাহ, ওরা কি আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহকে মানে না? তখন আল্লাহ রাসূল বলছেন, সেইটা নয়, ইয়াকফুরনাল ইহসানা ওয়া ইয়াকফুরনাল আশিরা, স্বামীকে মানে না আর অনুগ্রহকে অস্বীকার করে। ফাইন রাআত বিকা শায়ান, তুমি সারা জীবন তার সাথে ভালো আচরণ করলে, তোমার মধ্যে একটু যদি কিছু দেখে ভুল ত্রুটি,
তাহলে বলবে মা রাই তো খায়রান কাত্তমিনকা, তোমার কাছে আমি কোনোদিন ভালো দেখিনি। এই যে অল্পতে সব ভুলে গেল, এই গতিটা হলো তাদের। মহিলা মানুষ হিসাবে আপনি আমার দিনী বোন, আপনাকে আমি খাটো করিনি, আপনি মনে কিছু নিয়েন না, আপনাকে আমি খাটো করিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এইভাবে বলছেন যে অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে পড়ে আর স্বামীকে মেনে চলে না। আব্দুর রাজ্জাক সাহেব শুধু যে আমাদেরকেই মানার কথা বলছেন, যে আপনারই কথা বলছে। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলাদের জন্য জান্নাত সহজ। যে সাল্লাত খামসাহা, এক 5 ওয়াক্ত সালাত আদায় করলো, অসমাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করলো, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো, ওহাসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, ফাতাদখুল মিন আবওয়াবিন শাত, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে। পৃথিবীতে 4টা কাজ করে কোনো পুরুষ সরাসরি জান্নাতে চলে যাবে এরকম কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কোথাও খুঁজে পাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো কথা বলেননি যাতে 4টা কাজ করে পুরুষ মানুষ জান্নাতে চলে যাবে, এ কথা তিনি বলেননি। তবে তিনি বলেছেন মহিলারা 4টা কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারে। 5 ওয়াক্ত সালাত, এইটা সহজ। রমজান মাসের সিয়াম, এইটাও সহজ। জেনায় লিপ্ত না হওয়া, এইটা চেষ্টা করলে হয়। স্বামীকে মেনে চলা, এইটা একটু কঠিন। আপনি বিশ্বাস করেন, আপনি আমার দিনী বোন, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, এটাই জান্নাত। একজন মহিলা রাসূলের কাছে এসেছে একটা প্রয়োজনে, তো প্রয়োজন শেষ হয়ে গেছে, তখন চলে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন যে তা আলী আলাকে জাওজাত, তোমার কি শোনো, তোমার কি স্বামী আছে? বলে জি হ্যাঁ। তুমি তার কাছে কেমন? তো বলে আমি তাকে মানতে, তার সেবা করতে চেষ্টা কম করি না। তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি চেষ্টা করতে কম করো না, মানে এভাবে বলছো কেন? হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এদেশে একটা বই পাওয়া যায়, আদর্শ পরিবার। আমি আপনার জন্য লিখেছিলাম, আপনি দাম দিয়েছেন কিনা তা আমি জানি না। আপনি বিশ্বাস করেন, বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী, অপ্রয়োজনীয় কথা, জাল জয়ীফ হাদিস কোনোটা দিইনি। তবে মানুষ মাত্র ভুলের ঊর্ধ্বে নেই, আমার কোনো জায়গাতে কলমে ভুল থাকতেও পারে। আমি জেনে শুনে সজ্ঞানে কোনো জাল জয়ীফ হাদিস বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও পেশ করিনি। আমি আপনার পরিবারকে, আপনার স্ত্রীকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়েছি মানুষ হিসেবে। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি এখানে আরেকটা কথা বলে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলছেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে, ওয়া নিসাউ আহলিল জান্নাহ, মহিলারা জান্নাতে যাবে। এই কথা বলে আপনাদের সাথে একটা কথা জড়িয়ে দেওয়া হয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, যারা স্বামীকে ভালোবাসা দেখিয়ে, প্রেম প্রীতি দেখিয়ে মেনে চলতে পারে, কারণবশত স্বামী অসন্তুষ্ট হলে রাজি খুশি না হওয়া পর্যন্ত কিছু মুখে দেয় না, এরা জান্নাতে যাবে। এরকম কোন কথা সাধারণ মানুষের জন্য নেই। আপনি আবার বুঝেন, দেখেন আমরা ওর মধ্যে পড়িনি। উপস্থিত বৈঠকের মুসলিম বল, এই মেয়ে তোমাকেই বলছি,
দিনী বৈঠক মুসলিম বোন, আপনি একটু শোনেন। আমাদেরকে এইভাবে আল্লাহ রসুল উল্লেখ করেননি। তিনি বললেন নবীগণ জান্নাতে যাবেন, তা আমরা কি এর মধ্যে আছি? তিনি বললেন শহীদেরা জান্নাতে যাবে, এটার মধ্যে কি আছি? সত্যবাদীরা জান্নাতে যাবে, আল্লাহ ভালো জানে কত দূরে যা আছে, আল্লাহ ভালো জানে। তারপরে বলছেন যে মহিলারা জান্নাতে যাবে। তো দেখেন তো আপনাদেরটা খাস হয়ে গেল। তখন একটু কথা জড়ানো আছে। যারা স্বামীর সাথে ভালোবাসা দেখিয়ে, প্রেম প্রীতি দেখিয়ে চলে, কারণবশত স্বামী অসন্তুষ্ট হলে তার হাত ধরে বলে আপনি রাজি খুশি না হওয়া পর্যন্ত আমি কিছু মুখে দিব না, এরা জান্নাতে যাবে। যার জন্য আপনাকে বলছি স্বামীকে মেনে চলেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। শেষ পর্যন্ত যদি নাই হয়, সপ্তাহ সপ্তাহ মাস মাস 6 মাস থেকে কথা বলেন না। মেয়েকে বলেন তোর বাপকে খেতে দিয়ে, বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খেতে দাও, আর আপনি কথা বলেন না, ওইদিকে যান না। কেউ যখন থাকেন 1 গ্লাস পানি চাই, তো আপনি 1 গ্লাস পানি তার সামনে থ্যাকস করে রেখে চলে আসেন। তো আপনি কি মনে করছেন জান্নাত সহজ? আপনি সংসার করিয়েন না, বাদ দেন। মহিলারা সংসার ত্যাগ করতে পারে, তার নাম খোলা তালাক। কিন্তু এইভাবে সংসার করবেন না। তিতা লাগুক মিঠা লাগুক মেনেই চলতে হবে, জান্নাত হবে। আব্দুর রাজ্জাক সাহেব একটু পুরুষদের বলেন ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন স্বামীকে 5টা জিনিস মেনে চলতে হয়। 1, যে মানের খাই স্ত্রীকে সে মানের খাওয়াতে হয়, আতে মাতা এমতা। 2, যে মানের কাপড় পরে স্ত্রীকে সে মানের পড়াতে হয়, ফাকসুহা মাক্তা সাইতা। 3, ওলা তুকাব্বে, কখনো স্ত্রীকে কটু কথা বলতে হয় না। কখনো কটু কথা বলবেন না, কখনো বলবেন না যে ঠোঁটটা কালো। একবার ঠোঁট মোটা বললে 10 বছর ভালোবাসবে না। চিন্তা চেতনা বুদ্ধি কম, আপনার সাথে ভালোবাসা দেখাতে পারবে না। অত স্ত্রীর কাছে অভিমান করিয়েন না, অত অভিমান পেশ করিয়েন না, অভিমান অরি আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে বোঝা যাচ্ছে যে অভিমান স্ত্রীরই আছে। আপনি অভিমান করে বলছেন তোর বাপের বাড়িতে গেছিলাম, ভালো খাবার দেয়নি, তোর বোন কথা বলেনি, এত আপনার অভিমান কেন? আপনি কি নিয়ে গেছিলেন? শ্বশুর বাড়ি যে গেলেন তা আপনি কি নিয়ে গেলেন? যৌতুকের প্রথা আছে নাকি? আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই ছেলে তুমি নিয়েছে নাকি? তোমার বাপ বেটা তোমরা হারাম খাও। দেখো তোমার বাপের মুখখান ছোট হয়ে গেছে। তোমার বাপকে বলছি আপনি ভিক্ষা করতে পারেন না? এই ছেলে, তোমার বাপকে বলছি আমি, আপনি ভিক্ষা করতে পারেন না? যদি ময়মনসিংহের শেরপুরের জেলাতে আপনার রুচি না হয় কাজ করে, তাহলে আপনি ভিক্ষা করেন। আমি ভিক্ষা করে খেতে বলিনি। ভিক্ষা করে খাবেন কেন? কাজ করে খাবেন। আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলেছি চকলেটের ব্যবসা করেন, আমি বলেছি কলার ব্যবসা করেন, আমি বলেছি কাপড়ের ব্যবসা করেন, আমি বলেছি কোটি কোটি টাকার ব্যবসা করেন, ঘুমের ঘরও ব্যবসা করবেন। টাকা ইনকাম করতে হবে। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর লোকের মতো হবেন না। চাকরি করে 20,000 টাকা মাসে বেতন পাই, 25 দিনই শেষ হয়। বাপ মা বলে যে ছেলে আব্বু একটু কিছু টাকা পয়সা লাগতো, তখন বলছে আম্মা আমাদেরই তো চলছে না, কি যে করি। কোনোদিন বাপ মাকে দিতেই পারে না। ব্যবসা বাণিজ্য করেন, বাপ মাকে দিতে পারবেন, ছেলে মেয়েকে দিতে পারবেন, অসহায় মানুষকে দিতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। তিনি বলছেন আর তিজারাত মাল কিদ ওয়াল হালাফ, অনেক সময় ব্যবসায় মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। ফাশুবহু বিসাদাকা, তোমরা দান করে এটা মিটিয়ে দাও। ব্যবসাকে তিনি পছন্দ করেছেন।
কোটি কোটি টাকার ব্যবসা করবেন, ছোট ব্যবসা করবেন কেন? আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি গার্মেন্টসে মেয়ে পাঠাতে বলিনি, আমি আপনাকে গার্মেন্টস যেতে বলিনি কখনো ভুল হিসাব। কাজ করে খেতে বলেছি, লোন নিয়ে ব্যবসা করবেন না। সালাম ফেরার পূর্বে দুআয়ে মাসুরা নামের দুটো অংশ আছে। একটা অংশের নাম আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আর একটা অংশের নাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এই দোয়াটার শেষখানে আছে আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ঋণ কর্জ আছে যার, জানাজা হবে না তার, শহীদ হয়ে গেল পাপ ক্ষমা হবে না। ঋণ কর্জ আছে যার, জানাজা হবে না তার। ব্যাংকে লোন নিয়ে 5 তলা বাড়ি করে খুশি হয়েন না, ছেলে মেয়েকে খুশি করিয়েন না ভুল হিসাব, টিকতে পারবেন না, মানে জাহান্নামে চলে গেছেন, এরকম ব্যাপার।